মধ্যে, কারণ এখানে এত সুন্দর একটা মন্দির আছে যেটা দেখতে পুরো মনে হবে দিল্লির তাজমহল দেখতে ঢুকছি। এত সুন্দর বলে ভিতরটা মনে হচ্ছে একটা পুরো অন্য দেশে চলে এসেছি। মানে কলকাতার মধ্যে এই যেন এক টুকরো বিদেশ। হ্যাঁ, বিদেশ ঠিকই শুনেছো তোমরা। আজ আমরা তোমাদের দিচ্ছি এক কাঁচের মন্দিরের সন্ধান, যেখানে 156 বছর ধরে জ্বলছে এক প্রদীপ, যে প্রদীপের শিখায় কালি পড়ে না। এটা কলকাতার সবচেয়ে সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটা ভুল হয়ে গেল, একটা নয়, বরং এখানে আছে চারটে মন্দির। সবই রইল ভিডিওতে তোমাদের জন্য। আর আমাদের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে। হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমাদের তোমাদের সকলের ফ্যামিলি আনকাউন্টেবল মাইলস। তো এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা এসেছি হচ্ছে পরেশনাথ জৈন মন্দির। তো চলো ভেতরে গিয়ে দেখি। 3:30 থেকে হচ্ছে এটা খোলা। আর আমরা 3:30 চলে এসেছি। আর এখানে আসতে গেলে বলে রাখি, যে কোনো মেট্রো করে তোমরা চলে আসতে পারো শোভাবাজার বা শ্যামবাজার, যেখানে খুশি চলে আসতে পারো। ওখান থেকে হাতিবাগান হয়ে তোমরা যদি অটোকে বলো গৌরীবাড়ি লেন যাবে, তাহলে খুব ভালো হয়। গৌরীবাড়ি থেকে 3-4 মিনিট হেঁটে একদম গৌরীবাড়ি লেন থেকে নেবে মিনিট 3 হাঁটা, ঠিক আছে? তো হাতিবাগান বা শোভাবাজার মেট্রো থেকে হাতিবাগান হয়ে গৌরীবাড়ি লেন অটো 12 টাকা করে নেবে, ঠিক আছে? চলে আসো। ঘরে বসে থেকে কি করবে? ওয়াও, কি দারুণ লাগছে। তো জায়গাটায় আমরা ঢুকলাম, ঢুকেই জাস্ট মুগ্ধ হয়ে গেছে। মানে এটা মনে হবে না যেটা কলকাতার মধ্যে আছে বলে। সত্যি এত সুন্দর জায়গাটা, মানে যখন গেটটা দিয়ে ঢুকছিলাম আমি ভাবতে পারিনি ভেতরটা এত সুন্দর বলে। ভিতরটা মনে হচ্ছে একটা পুরো অন্য দেশে চলে এসেছি। মানে এত সুন্দর কাজ করা, সাজানো গোছানো। সূর্যের আলোটা দেখানো যাচ্ছে না বলে তাই এই মন্দিরটা পুরো কাঁচের আলোটা পুরো ঝকঝক করছে একবারে। মার্বেল পাথর আর রঙিন কাঁচ দিয়ে তৈরি এই জৈন মন্দির কলকাতার ঘোরাঘুরির তালিকায় তোমরা নিঃসন্দেহে রাখতে পারো। 101% গ্যারেন্টি, নিরাশ হবে না তোমরা এখানে এসে। কলকাতার সেকেন্ড মার্বেল প্যালেসও বলতে পারো। এই চত্বরে একটা নয়, দুটো নয়, 4টি এরকম সুন্দর জৈন মন্দির দেখতে পাবে তোমরা। শীতলনাথজির মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী মন্দির, দাদাওয়াড়ি ও কুশলজির মন্দির। 1867 সালে এই প্রাচীন মন্দিরটি তৈরি করেছিলেন রায় বদ্রীনাথ বাহাদুর মুকিম নামে এক জৈন ব্যক্তি, আর প্রতিষ্ঠা করেছিলেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি নামে এক মহারাজ। এই মন্দিরটি প্রধানত 10ম তীর্থঙ্করকে উৎসর্গ করা হয়েছিল। ভাদ্র মাসে 8 থেকে 10 দিন এখানে একটা উৎসব পালন করা হয়। এই সময় সকল জৈনরা অহিংস পালন করে, পূজা শাস্ত্রের পাঠও শোনে। অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় এখানে। মন্দিরের দুপাশে হাতির ওপর বসে 2টি করে 4টি প্রহরী, আর মূল মন্দিরের এই সামনেই রয়েছে রায়বদ্রীদাস বাহাদুর মুকিমের একটা স্ট্যাচু, যিনি মন্দিরের দিকে মুখ করে করজোড়ে মন্দিরকে প্রণাম করছেন। এই মন্দিরের ভিতর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু ভিতরটা অসম্ভব সুন্দর। সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। পুরো মন্দিরের ভিতরটাও কাঁচ আর মোজাইক পাথরের চমৎকার সব নকশা করা। আর মন্দিরের ভিতরে একটা প্রদীপ আছে, ঘি দিয়ে জ্বলে। সেটা নাকি 1867 সাল থেকে মন্দিরের দীক্ষার পর থেকে অবিচ্ছিন্নভাবে ওই প্রদীপটি ওখানে জ্বলছে। প্রদীপটি যুগ যুগ ধরে বিশ্বের কাছে নীরব সাক্ষ্য বহন করে আসছে।
বাইরেটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, বিশাল বড় গাছ, ফোয়ারা আর ভাস্কর্য পরিপূর্ণ এক বাগান। আরও বিশাল বড় একটা পুকুর আছে, যেখানে অনেক রঙিন মাছ ও কচ্ছপও আছে। আসলে জৈনরা মনে করেন মাছকে খাওয়ানো নাকি পুণ্যের কাজ, তাই অনেকেই দোকান থেকে মাছের খাবার কিনে জলে মাছকে খাবার খেতে দেয়। এই মূল মন্দিরের ডান দিকেই রয়েছে একটা দোকান। এখান থেকে অনেকে মাছকে খাওয়ানোর খাবারও কিনছেন এবং ঘর সাজানোর বহু জিনিসও এখানে পাওয়া যায়। তো পরে হ্যাঁ বলো তুমি। তো পরেশনাথ টেম্পলের পাশে আরও কয়েকটা মন্দির আছে। আমাদের এটা দেখা হয়ে গেছে, একদম সত্যি অসাধারণ। একদম জায়গাটা অসাধারণ। আর এদিকে ভিতরটা তো কোনো মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, ভিতরটা পুরো কাঁচের। আর দারুণ মানে লাগছে, যদি করা দারুণ যেত খুব লাগছে। ভালো হতো, সবাইকে দেখানো যেত। তো পেছনে আমাদের মন্দির আছে, আর এই পুকুরের পাশ দিয়ে এসে জাস্ট একবার বলে দিই, এই ওদিকে মন্দির, ওখান দিয়ে জাস্ট এসে এইখান দিয়ে একটা গেট আছে। এই গেটের ওখানে একটা ভেতরে মন্দির ওনারা বললেন দেখে যেতে, দুটো মন্দির আছে। দেখে আমরা এটা দিয়ে ব্যাক করে ওদিকে আর একটা মন্দির আছে, সেটাও আমরা দেখতে যাবো। ঠিক আছে, চলো যাওয়া যাক। এটা হলো মহাবীর স্বামী মন্দির। আসলে এখানকার এক একটা মন্দিরের এক এক রকম সৌন্দর্য, তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, এখানে এলে 4টি মন্দিরই ঘুরে দেখবে। এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। সব মন্দিরেই একটা মোজাইকের কাজ আছে কিন্তু সাইডগুলোতে। জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর ছিলেন, ঋষভনাথ আছেন, পার্শ্বনাথ আছেন, মহাবীর আছেন, এনাদের মধ্যে আমরা সবথেকে বেশি যাকে চিনি তিনি হচ্ছেন মহাবীর। তো এই যে মন্দিরটা আমরা এখন এসেছিলাম, এটা হচ্ছে মহাবীরের মন্দির। তো পাশের মন্দিরটা যাওয়া যাক, চলো। আরও একটা মন্দির বাকি আছে, সেটাও দেখব। টোটাল 4টে মন্দির আছে এখানে, 4টেই আমরা দেখব। ঠিক আছে, চলো। এখানে একটা এত সুন্দর মন্দির আছে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো, জুড়ে থাকো আমাদের ভিডিওর সাথে, কারণ এখানে এত সুন্দর একটা মন্দির আছে যেটা দেখতে পুরো মনে হবে দিল্লির তাজমহল দেখতে ঢুকছি। ঢোকার জায়গাটা এত সুন্দর, আর বিকালবেলা পড়ন্ত রোদে তো জাস্ট অসাধারণ দেখতে লাগছে, পুরো মনে হচ্ছে দিল্লির তাজমহল চলে এসেছি। তো ভিডিওটা পুরোটা দেখো, কিন্তু রিকোয়েস্ট রইল, ভালো লাগলে লাইকটা করে দিও। আর একদম, আর তোমরা কিন্তু জায়গাটা এসে দেখে যাও, রিকোয়েস্ট রইল। এটা হলো দাদাওয়াড়ি টেম্পল। এখানে আছে জৈন আচার্য দত্ত কুশলসুরির পদচিহ্ন। প্রতিটি মন্দিরের অসাধারণ কার্যকলাপ দেখে তো তোমরা মুগ্ধ হবেই। এখানেও একটা বিশাল বড় জলাশয় আছে, জলাশয়ে মাছও আছে। এটা হলো চন্দ্রপ্রভুজির মন্দির। এই মন্দিরের ওপর থেকে মূল মন্দিরের একটা দারুণ ভিউ পাওয়া যায়।
ফাইনালি একদম চারটে পরেশনাথ, মন্দির হ্যাঁ ঘুরে ফেলেছি। হ্যাঁ একদম চারটে পরেশনাথ জৈন মন্দিরই- মন্দিরের, হ্যাঁ পরেশনাথ জৈন মন্দিরের 4টে মন্দির ঘুরে হ্যাঁ, ফেলেছি। ঘুরে তো ফেলেছি। 4টে মন্দিরই চার নিজ নিজ রকমের একদম নিজ নিজ সুন্দর। সুন্দর, অসাধারণ সুন্দর। তো সেই জন্য সবাইকে একটা রিকোয়েস্ট যে তোমরা সবাই এসো এখানে। আর জিনিসটা প্লিজ প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে একবার এসে সচক্ষে দেখে যাও। হ্যাঁ সত্যি মানে এত সুন্দর জায়গা না, বলে বলার আর ভাষা নেই। ভাষা বিশেষ নেই। করে ওই মন্দির কি বেশ ওই ফার্স্টের মন্দিরটা, প্রথম মন্দিরটা অসাধারণ, তারপরে প্রত্যেকটা মন্দিরই খুব ভালো কিন্তু, ঠিক আছে। হ্যাঁ। তো তোমরা ভালো লাগলে লাইক করো প্লিজ, লাইকটা না করে দিয়ে চলে যেও না। ঠিক আছে ঠিক আছে, করে দেবে সবাই আশা করছি। এত ভালো একটা কন্টেন্ট দেখানোর চেষ্টা করলাম সারাদিন ধরে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এরকমই কোনো ভিডিওতে, ঠিক আছে, চলো একদম, বাই। টাটা।